ভাবছিলাম চারিদিকে বাড়ি। ভাবুন এইসব বাড়িতে কত রকম স্ট্রাগল, কষ্ট, কত রকমের আম সংসারের জ্বালা যেখানে আছে। এটিও একটি বাড়ি, এখানেও একটি বাড়ি। এই বাড়িতে কিন্তু যেহেতু ভগবত চর্চা হয়, ঠাকুরের কথা হয়, মায়ের কথা হয়, ঈশ্বরীয় কথা, স্বামী বিবেকানন্দ, পার্শ্বদের কথা হয়, ধ্যান হয়, ভজন হয়। এই বাড়িতে কিন্তু শান্তি। এগুলো সবই বাড়ি। এই একটা বাড়িতে শান্তি আছে সবসময়। ঠিক তেমনই আমাদের মাথার ভেতরে একটা বাড়ি আছে। সেই বাড়িতেও আমরা ভরে রাখতে পারি এমন জিনিস যার জন্য সারাক্ষণ আমরা উদ্বিগ্ন হয়ে থাকতে পারি, অশান্ত হয়ে থাকতে পারি। কিংবা এমন একটা অ্যাটমসফিয়ার সৃষ্টি করতে পারি আমরা ভেতরে, যাতে এইরকম শান্তি চিরকাল আমাদের মধ্যে একটা অ্যাটমসফিয়ার we can create that kind of an atmosphere. একটা খুব সুন্দর কথা আমি শুনেছিলাম। হিমালয়ের একটি সাধু তিনি বলছেন হিন্দিতে, কিন্তু কথাটা আমি বলে আমি বাংলাতে করে দিচ্ছি। বলছেন যে, "शांत मन में भला संसार कौन देखा है महात्मा जी?" শান্ত মনে কে সংসার দেখেছে? আমরা ভাবি, দেখুন কথাটা কেমন? যেটাকে বলে কাউন্টার ইনটুইটিভ। আমরা সাধারণত এইভাবে ভাবি না। আমরা ভাবি সংসারের জ্বালায় আমার মন অশান্ত হচ্ছে। লোকেদের ব্যবহার, বাইরে হয়তো অনেক রকম ঝামেলা, টাকা-পয়সার সমস্যা আছে, শরীর, এই কোভিড, তারপরে সংসারের যে মানুষদের, বাচ্চাদের, বড়দের, বুড়োদের অনেক রকম সমস্যা। এইসব জ্বালাতে আমার মন অশান্ত। কেন অশান্ত? সংসারের জন্য আমার মন অশান্ত। উনি বলছেন, "না, তোমার বোঝাতে ভুল হচ্ছে। তোমার মন অশান্ত বলে সংসার এত কষ্টকর মনে হচ্ছে।" তাই কি? এটা আমাদের ঠিক মনে হচ্ছে না। কথাটা বেশ দারুণ বলল, একটা চমকপ্রদ কথা। কিন্তু সত্যি কি? মনের জন্য সংসারকে এরকম খারাপ মনে হচ্ছে না? সংসারেই তো সমস্যা আছে। একটা ছোট্ট জিনিস ভাবলে বোঝা যায় যে, আম একই সমস্যা, একই রকম প্রবলেম, দুজন লোকের রিঅ্যাকশন কিন্তু দুরকম। এক জায়গায় হয়তো বাড়িতে অশান্তি, ঝগড়া হচ্ছে, একজন শান্ত মনে থাকতে পারে। আর আরেকজন উদ্বিগ্ন হয়ে রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। তার মানে ওই একই সমস্যা যদি কেউ শান্তভাবে, অর্থাৎ তার রিঅ্যাকশন বেশি হচ্ছে না, মাইন্ড ইজ কাম। আরেকজনকার রিঅ্যাকশন বেশি হচ্ছে, তফাৎটা মনে। সমস্যাটা তো একই। মেনে নিলাম সংসারে অনেক সমস্যা আছে। ডাক্তাররা এটা খুব ভালো বোঝেন। সব ডাক্তার আমি দেখি সঙ্গে বলেন, "ঠিক বলেছেন।" ওরা একই রকম অসুখে ২ জন পেশেন্ট এবং ২ জন পেশেন্ট পার্টি, রিঅ্যাকশন ২ রকম দেখে ওরা। একজন ধীর স্থিরভাবে হয়তো মেনে নিল। একটা হয়তো গুরুতর অসুখ, ধীর স্থিরভাবে মেনে নিল। আরেকজন সেই রেগে যাচ্ছে, চটে যাচ্ছে, ভেঙে পড়ছে, কান্নাকাটি করছে। একজন ডাক্তার আমেরিকাতে, ভারতীয় ডাক্তার, ওখানে হয়তো সবচেয়ে ভালো ডাক্তাররা হয়তো ভারতীয় বলতে পারবো। অনেক ভারতীয় ডাক্তার আছে। ইন্ডিয়ান ডক্টর, একজন বাঙালি ভদ্রলোক। আম তিনি আমাকে একটা কথা বললেন। বললেন, "মহারাজ দেখুন, আমি বেদান্তের কথা বলতে গেছি ওই শহরে। মহারাজ দেখুন, আপনি কিছু মনে করবেন না। আমাদের এত বেদান্তের সম্পদ আছে। এই গীতা, উপনিষদ, কত শাস্ত্র, কত গভীর আত্মা ব্রহ্মের আলোচনা, কত কি আছে, সূক্ষ্ম ব্যাপার আছে। কিন্তু আমি একটা কথা বলবো, আমি দেখি টার্মিনাল কেস, মারা যাবে পেশেন্ট। অনেক সময় দেখেছি ইন্ডিয়ান পেশেন্ট যারা ইন্ডিয়ান, তারা উদ্বিগ্ন, ভেঙে পড়ছে, অশান্ত, ছটপটে। আবার আমি দেখেছি আমেরিকান ক্রিশ্চান, হিন্দু নয়, খ্রিস্টান, যার একটা সরল ভগবানে বিশ্বাস আছে, যিশুতে বিশ্বাস আছে। সে কিন্তু শান্তভাবে মেনে নিল। বলল, "থ্যাংক ইউ ডক্টর। আপনি যথেষ্ট করেছেন। আমি খুব গ্রেটফুল।" মারা যাচ্ছে সে। তো তফাৎটা কেন হচ্ছে? আমি বলছি, দেখুন, সে কিন্তু যেটুকু সে জানে, একটা সরল বিশ্বাস ভগবানে, ঈশ্বরে, তার যিশুর উপরে বিশ্বাস আছে, ভক্তি আছে, একটা শ্রদ্ধা আছে। আমাকে তিনি দেখবেন। তাতেই তার হয়ে যাচ্ছে। আর আমরা এত আম আত্মা, ব্রহ্ম, চৈতন্য, পঞ্চকোষ বিচার এসব করেও কিন্তু মুখে কথাটা যদি মুখে থেকে যায়, অন্তরে না ঢোকে, যখন ঠাকুর বলছেন যে, বেড়াল যখন টিয়া পাখিকে ধরে, টিয়া পাখি যতই রাম শেখাও, বেড়াল ধরলে সে ক্যাঁ করে উঠবে। বেড়াল মানে মৃত্যু। বেড়াল মানে যে রোগ, শোক, তাপ, তখন আমরা ক্যাঁ করে উঠি।
যে যে তত্ত্বটিকে, যেটাকে আমি অন্তরে অন্তঃসাৎ করতে পারবো, অ্যাসিমিলেট করতে পারবো, সেটা আমার কাজ দেবে। যেটা শুধু বইয়ের কথা রয়ে গেল, সেটা কাজ দেবে না। এটা একটা কিন্তু বড় কথা, ভেবে রাখা দরকার। আহ, ওই সাধুর কথা আছে যে তাকে সে পড়েছে, আমি ব্রহ্ম, আমি শরীর নই, মন নই। তার একটা ছোটখাটো অপারেশন হবে হাতে। তো ডাক্তার বলেছে একটা অ্যানেস্থেশিয়া দিয়ে দিই, লোকাল অ্যানেস্থেশিয়া। সাধু বলছে कोई बात नहीं, मैं ब्रह्म हूँ, मैं शरीर नहीं हूँ, तुम काटो। তো বলছে আমি তো ব্রহ্ম, আমি তো শরীর নই, তুমি কাটো, কোনো অ্যানেস্থেশিয়া দরকার নেই। যে মহাত্মাজি আপনি ঠিক বলছেন তো, কারণ লাগবে, একটু ব্যথা হবে। আরে কাটো, हम तो ब्रह्म है, हम দ্রষ্টা है, লাগু কি আছে, আমি তো দ্রষ্টা। যেই ছুরিটা লেগেছে, চিৎকার করে আছে, এই রুকো রুকো রুকো। কি হলো? বলছে আপনি তো ব্রহ্ম, চিৎকার করছেন কেন? বলছে ও সব কিতাব কা বাত, সালা কিতাব মে রহ গয়া। বলছে ওই সব বইয়ের কথা শালা বইয়ের মধ্যেই রয়ে গেল, এখন কোনো কাজ দিল না, তুমি আমাকে অ্যানেস্থেসিয়া দাও। অথচ কি এটা সম্ভব? আমরা জানি এটা সম্ভব। তীব্র যে কষ্ট, হরিমহারাজ নিজের জীবনে আছে। ঠাকুরের, উনি ঠাকুরকে দিকে দেখেছিলেন, ঠাকুরের এই যে দৃষ্টান্তটা আছে, ওনার গলায় তখন ক্যান্সার, কষ্ট পাচ্ছেন হরিমহারাজ তখন, হরি বয়স কম, হরিনাথ জিজ্ঞেস করছেন যে আপনি আজকে কেমন আছেন মশাই? ঠাকুর বলছেন কষ্ট, খেতে পারি না, এখানে ব্যথা। তারপরে হরিনাথ তখন বলছে আপনি, আমি দেখছি আপনি মহা আনন্দে আছেন। ঠাকুর বিরক্ত না হয় বলছে ও শালা ধরে নিয়েছে। আচ্ছা, এই হরিনাথ পরবর্তীকালে তিনি যখন স্বামী তুরীয়ানন্দ অনেক বয়সে, তার দেখা যাচ্ছে ঠিক এইরকম কষ্টকর অপারেশন হচ্ছে একাধিকবার, এটা একবার নয় একাধিকবার হয়েছে। তিনি কিন্তু সেই কষ্টের ঊর্ধ্বে একদম শান্ত মনে অম্লান বদনে বসে আছেন। ওই ডাক্তারকে বলছেন তুমি কাটো, ওই ব্ল্যান্স করবে বয়েল। বলছে খুব কষ্ট হবে কিন্তু মহারাজ, আমি অনেকটা গভীরে কাটবো, কিন্তু তুমি কাটো আমি দেখি। কিন্তু তখন সেখানে কিন্তু তিনি বলছেন না কিতাব কে বাদ কিতাব মে রহ গয়া। এটা একাধিকবার হয়েছে, এর অনেক উইটনেস আছে যারা বলছেন যে হরি মহারাজ শান্তভাবে বসে আছেন আর ডাক্তার কেটে যাচ্ছে। উনি কিন্তু ধ্যানস্থ নন, যে ধ্যান হয়ে গেছে আর কোনো কোনো তার জ্ঞান নেই, বাইরের জ্ঞান নেই, শরীরের জ্ঞান নেই, সেটা আলাদা কথা, সমাধিস্থ হয়। কিন্তু সব কষ্ট অনুভব করছেন, অথচ অনুভব করছেন না। এটা কি ক্ষমতা? গীতাতে বলছেন শ্রীকৃষ্ণ একটা এমন জিনিস পাওয়া যায়, ইয়াসমিন স্থিত দুঃখেন গুরুণাপি না বিচাল্যতে, যেখানে স্থিত হয়, where you are centered, গুরুতর দুঃখ তোমাকে নড়াতে পারবে না। একটা এমন জিনিস পাওয়া যায়। আমরা দেখতাম যখন ব্রহ্মচারী মহারাজ, মহারাজ তো ভালোভাবে জানেন, আমরা যখন ব্রহ্মচারী বেলুড় মঠে, তখন সেই ভূতেশানজি মহারাজ প্রেসিডেন্ট, তা ওনার প্রণাম হতো সকালবেলা। আমরা ভক্তরাও সকালে হতো, কখনো বিকেলে হতো, ছুটে ছুটে যেতাম সেই মহারাজের কাছে, ওই 15-20 মিনিট কাটাবার জন্য। আহ, তখন আমার সত্যি মনে হতো যে আমরা এতজন যেতাম, আমরা ছুটে ছুটে। মহারাজ খুব হিউমারাস তো, আমার এখনো মনে আছে, উনি খুব আস্তে আস্তে বলতেন। উনি বলতেন এদের কি কেউ জোর করে পাঠায়? তো তো উনি বলছে না মহারাজ, এরা ভালোবাসে আপনাকে, তাই জন্য আসছে। বলছে হয়তো নিয়ম করা হয়েছে আমার কাছে এসে প্রণাম করতে হবে। তো আমরা দেখতাম কি কি আকর্ষণ, আকর্ষণ ওইটাই। আমাদের সবাইকার, সাধু ব্রহ্মচারী ভক্ত সবাইকার মনে হতো যে এই মানুষটি কিছু একটা পেয়েছে, যার জন্য তার এত ধীর স্থির, শান্ত এবং প্রেমিক এবং সহৃদয় ভাব, সারাক্ষণ একবারও কেউ উদ্বিগ্ন দেখেনি তাকে। কতবার কষ্ট, এতে অনেক ঘটনা আছে, তো অনেক বয়স, তো অনেক শরীরে কষ্ট ছিল। একবার আমাদের আচার্য মহারাজ, আমরা ব্রহ্মচারী মহারাজ প্রণাম করতে গেছি, শুনেছি মহারাজের 102 জ্বর। ভাবুন বয়স কত তখন, 95+। তো আমাদের আচার্য মহারাজ জিজ্ঞেস করছেন মহারাজ আপনার কি শরীরে কষ্ট হচ্ছে? উনি বলছেন তোমরা এত শরীর শরীর করো কেন, শরীর এত শরীরে মন কেন তোমাদের, উনি বলছেন। আবার কখনো হিউমারাসলি কাটিয়ে দিতেন কথাটা। একবার জিজ্ঞেস করা হয়েছে মহারাজ আপনার শরীরে কষ্ট হচ্ছে, তখন 96 এরকম আরো বয়স, আর শরীর বেশ খারাপ তখন। আপনার শরীরে কষ্ট হচ্ছে? তো তখন মহারাজ বলছেন হ্যাঁ, আমার হাঁটুটা কনকন করছে, আমার এই চোখ দুটো কড়কড় করছে, কানটা কানটা ভোঁ ভোঁ করছে। প্রত্যেকটা ভাষার চয়েস আমি অত বলতে পারবো না, প্রত্যেকটা অঙ্গতে কি হচ্ছে, ঠিক ঠিক যে বাংলা ভাষায় যেগুলো আছে। হ্যাঁ, এই কপালটা ডিপ ডিপ করছে,
এই করে সবটা ডেসক্রিপশন দিয়ে বললেন, তবে আমি কমপ্লেন করছি না, আমি এসব নিয়ে ভালোই আছি। মহাপুরুষ মানুষে দেখা গেছে, আমরা এই যে দেখে ভূতের সঞ্জীব মানুষকে দেখে আমার মনে হয়েছিল এক রকমের এটাকে বলে হোলি এনভি, একটা আধ্যাত্মিক ঈর্ষা, যে আপনার কাছে কি আছে সেটা আমার চাই, কি এমন আছে মানুষটার কাছে। আমরা ওই জন্য সবাই ছুটে যেতাম, জেনে জানতে অজান্তে। মহাপুরুষ মানুষের এরকম একাধিক ঘটনা আছে। ওনার একবার কাশিতে খুব শরীর খারাপ, তখন সকালবেলা সাধুরা গিয়ে প্রণাম করতে গেছেন, স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ। মহারাজ কষ্ট হচ্ছে? বলছে, না, কাল রাতে কষ্ট হচ্ছিল খুব, বাবা বিশ্বনাথ এসে দুটিকে আলাদা করে দিল। তো দুটিকে কি, দুটি দেখবো আমরা, দুটিকে আলাদা করে দিল কি। আরেকবার বেলুর মঠে কিন্তু হাঁপানি ছিল, খুব কষ্টকর, অনেক উনি আমার পার্শ্বদের মধ্যে সবচেয়ে দীর্ঘায়ু ছিলেন, 80 ইয়ার্স, মানে কত বেঁচেছি মনে হচ্ছে। তো সারা রাত ঘুমোতে পারেননি, সাধুরা খবর পেয়েছে। তো তারপরের দিন সকালে সবাই প্রণাম করতে গিয়ে বলছে, মহারাজ আপনার কষ্ট হয়েছে, সারা রাত ঘুমোতে পারেননি, আপনার তো কষ্ট হচ্ছে খুব। বলছে, না না, আমি তো ভালো আছি, কিন্তু এই যে আমরা শুনলাম যে আপনি সারা রাত ঘুমোতে পারেননি, এরকম হাঁপানি। তখন উনি যেন অবাক হয়ে বলছে, ও তোমরা শরীরের কথা বলছো, ও একেবারেই ভালো নয়, মোটেই ভালো নয় শরীরটা। বলছে, আমি ভালো আছি, শরীরটা মোটেই ভালো নয়। কি পেয়েছেন তারা, এই দুটিকে আলাদা করা কি? আমরা এই সব সমস্যার মধ্যে, এই জীবনের মধ্যে কি করে শান্তিতে থাকতে পারবো? প্রথম কথা, আবার এক জায়গায় হরি মহারাজ বলছেন, এই কাশিতেই, তখন খুব শরীর খারাপ, যে মহারাজ আপনার খুব কষ্ট হচ্ছে? বলছে, না। বলছে, না গো, ঠাকুর আমার ভেতরটা বরফ করে দিয়েছে। বরফের কথা এখন বললে ভালো লাগে, গরম। আমি যেখান থেকে এসেছি ওখানে কিন্তু ঠান্ডা। আমি যখন, এখন আস্তে আস্তে গরম হচ্ছে, আমি যখন এসেছিলাম এবার, উম, তখন ছিল -6 না 7 ছিল। তাও কিছু না, সে তার আগে জানুয়ারিতে হয়ে গেছিল, ফেব্রুয়ারিতে -19 একবার হয়ে গেছিল। তো বরফ, ভেতরটা বরফ করে দিয়েছেন। এই ভেতরটাকে আমরা কি করে বরফ করতে পারি এই সংসারের তাপের মধ্যে, এটাই হচ্ছে আজকে আলোচ্য বিষয়। ফার্স্ট, প্রাথমিক কিন্তু ফাউন্ডেশনাল, এথিক্যাল লাইফ। আমি যতক্ষণ আমি নিজের স্ট্যান্ডার্ড, মরাল স্ট্যান্ডার্ড, আমার এই স্ট্যান্ডার্ড, আমার সত্য, সত্য কথা বলা, অন্যদের সঙ্গে ব্যবহার, নিজের পার্সোনাল ডিসিপ্লিন, এই ব্যাপারে আমার কিছু নিজের আম, একটা একটা লেভেল, একটা স্ট্যান্ডার্ড, এর থেকে যদি আমি নিজেই নিচে নিচে নেমে যাই, সারাক্ষণ আমার মনেই একটা অন্তরাত্মা আমাকে বলতে থাকবে যে তুমি কিন্তু ভালো লোক না। এটা যতক্ষণ ভেতর থেকে বলবে ততক্ষণ আমি আধ্যাত্মিক হতে পারবো না, ততক্ষণ আমি আমি শান্তিও পাবো না। কাজেই একটু চেষ্টা করে আমাদের একটা নিষ্কলঙ্ক জীবন যাপন করার চেষ্টা করার। এই যে সত্য যতটা পারা যায়, যেখানে পারা যায়, বেশিরভাগ সময় কিন্তু সত্য ঠিক ঠিক ধরে রাখা যায়। এই ছোট ছোট চট করে একটা মিথ্যে কথা বলে দিলাম, এড়িয়ে গেলাম সত্যটাকে, এইগুলো না করলেই চলে। নিজের একটা একটা মরাল স্ট্যান্ডার্ড, অন্যদের সঙ্গে একটা একটা নিষ্পৃহ একটা আহ, প্রেমের আহ, একটা ওয়েল উইশার। আমি সবাইকার মঙ্গল কামনা করি। যে আমার আমার সঙ্গে শত্রুতা করছে, সেও আমি জানবো সে সংসারের মোহতে পড়ে তার কোনো ছোট স্বার্থ চরিতার্থ করার জন্য সেখানে সে ফেঁসে আছে, তার জন্য আমার ওপরে তার রাগ হচ্ছে, কিন্তু সে কিন্তু মূলত সেই ঈশ্বর যে আমি, আমার সঙ্গে সে এক। তার সাময়িক সেই ভুলের জন্য আমি তার উপরে রাগ করব না, প্রতিশোধ নেব না, নিজেকে সামলাবে, ফোঁস করবে। এই আমি কিছুদিন আগে একটা অদ্ভুত জায়গায় বক্তৃতা দিতে গেছিলাম, সেখানে এরকম অডিয়েন্স বসে আছে, কিন্তু অডিয়েন্স কারা? সবাই হচ্ছে পুলিশ। তো সবাই বিভিন্ন থানার অফিসাররা। তো তারা বলছে এসব কথা কিন্তু চলবে না, আমি ক্রিমিনাল, বদমাইশ, দোষ দৃষ্টি করলে কি বাবা, তো দোষ দৃষ্টি করা তো আমার কাজ, আমার চাকরিটাই তো দোষ ধরা। তো সেইখানে ঠাকুরের কথা, ফোঁস করবে, কামড়াবে না। মানুষকে যে ভয় দেখাতে হয়, তার থেকে তাকে ঠিক পথে নিয়ে আসার জন্য, তার থেকে সত্য বার করার জন্য, সেটাও করা চলে। তো কিন্তু ডু নট ডিভিয়েট ফ্রম দ্য পাথ অফ ধর্ম। ধর্ম থেকে অধর্মে নেমে গেলে সেখান থেকে কিন্তু আধ্যাত্মিক জীবনযাপন হয় না, সেখানে ভক্তিও কাজ দেবে না, যোগও কাজ দেবে না,
বেদান্ত তো দূরের কথা, জ্ঞানও কাজ দেবে না। আমি চেষ্টা করব যতটা সম্ভব, স্লিপ হতে পারে, ভুল হতে পারে, কিন্তু তার জন্য আমি মেনে নেবো না যে আমি খারাপ মানুষ বলে। আমি খারাপ মানুষ নই। এ দেখুন, দুর্যোধন আর অর্জুনের মধ্যে এইটুকু পার্থক্য, ওইটুকু পার্থক্য। যখন শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বোঝাতে গেছেন, বাবা এটা করো না, তুমি অধর্ম করছো, দুর্যোধন প্রত্যেক একদম স্ট্রেট আওয়ে বললেন যে ধর্ম অধর্ম আমাকে শিখিও না। আমি জানি যেটা আমি করছি এটা ভালো করছি না, আমি জানি যেটা ভালো সেটা আমি করছি না, সেটাও বুঝতে পারি, কিন্তু সেটা আমার সমস্যা নয়। ভালো মন্দের তফাৎ আমি খুব বুঝি, কিন্তু তফাৎটা কি? আমার মন্দটা যেটা খারাপ করছি সেটা আমি নিজেকে আটকাতে পারি না, আর ভালো যেটা ঠিক করা উচিত ইচ্ছে হয় না। সরাসরি বলে দিলেন শ্রীকৃষ্ণকে, কিন্তু এটা সত্য কথা একটা, যেটা ভালোটা আমার করতে ইচ্ছে হচ্ছে না, আর খারাপ কিন্তু আমার করতে খুব ইচ্ছে হয়, আমি এটা নিজেকে আটকাতে পারি না। জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। ধর্ম থেকে ধর্ম করতে ইচ্ছে করে না, অধর্ম থেকে আমি আটকাতে পারি না। আমার যখন লোভ হয়, প্রলোভন হয়, ক্রোধ হয়, রেগে যাচ্ছি যখন, তখন আমি নিজেকে আটকাতে পারি না, খারাপ কাজ করে ফেলি। কেন করি? বলছি কেনাপি দেবেন হৃদি স্থিতেন যথা নিয়োজিত অস্মি তথা করোমি। এই আমার মনের মধ্যে একটা ফোর্স আছে, একটা পাওয়ার আছে আমার সাবকনশিয়াস মাইন্ডে, সেটা সেই এক কোন এক দেবতা, একটা শক্তি আমাকে যেদিকে ঠেলে দিচ্ছে আমি ওইদিকে চলছি। তুমি ওই ভালো ভালো কথা জ্ঞান দিয়ে কোনো লাভ নেই, এটা তো শুনবো না। অর্জুন একই কথা বলছেন, অর্থাৎ কেন প্রযুক্ত পাপ পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাসনেয় বলাদিব নিয়োজিত। অর্জুন জিজ্ঞেস করছেন একই কথা যেটা দুর্যোধন বলছেন। অর্জুন বলছেন কিসের দ্বারা, কোন পাওয়ারের দ্বারা, সে সে ইম্পেলড বাই হোয়াট পাওয়ার ডাজ আ পারসন কমিট সিন আনউইলিংলি। সে চায় না খারাপ করতে কিন্তু খারাপ করে ফেলছে, সে চায় না রাগ করতে কিন্তু কিন্তু রাগ করে ফেলছে, সে চায় না মিথ্যা কথা বলতে, মিথ্যা কথা বলে ফেললো। ডায়াবেটিস হয়েছে, সে চায় না দুটো রসগোল্লা খেতে কিন্তু খেয়ে ফেললো। তো কি পাওয়ার ভেতরে? তারপরে শ্রীকৃষ্ণ তো বোঝালেন, বেদান্তের কথা বোঝাচ্ছেন, মনের সাইকোলজি বোঝাচ্ছেন, কিন্তু আমি আমার পয়েন্টটা এখানে দেখুন, অর্জুন আর দুর্যোধনের মধ্যে একটা তফাৎ। অর্জুন প্রশ্ন করছেন যে কি জন্য এটা হচ্ছে, আমি কি করতে পারি। দুর্যোধন কিন্তু প্রশ্ন করছেন না, দুর্যোধনের কোনো ইচ্ছে নেই আর কিছু চেঞ্জ করার জন্য, এইভাবেই চলবে। ওভাবে চললে কোনোদিন আধ্যাত্মিক কেউ হতে পারবে না। আমি আধ্যাত্মিক হতে পারি, আপনি হতে পারেন, সবাই হতে পারেন, ইফ উই আর উইলিং টু চেঞ্জ। একটু চেষ্টা যদি করি আমরা নৈতিক জীবন ধরে রাখার জন্য। ঠাকুর খুব জোর দিতেন বিশেষ করে সত্যের ওপরে, সত্য কলির তপস্যা বলে। আমার মনে আছে এক জায়গায় দিল্লিতে দেখলাম একজন বৃদ্ধা ভদ্রমহিলা, তিনি অনেক একটা প্রজেক্টের জন্য অনেক টাকা দিয়েছেন। সে তখন পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ ভাইস প্রেসিডেন্ট তখন গেছিলেন। আমি সবে দিল্লিতে পৌঁছেছি এবার আমেরিকার থেকে। তো মহারাজ, আমি পাশে দাঁড়িয়েছিলাম বলে মহারাজ একটা কথা বললেন তাকে ডেকে নিয়ে, তিনি প্রণাম করে চলে গেছি, মহারাজ আবার ডেকে আনলেন, একটা কথা বলেন, কেউ শুনতে পায়নি, আমি শুনেছি আর উনি শুনেছেন। মহারাজ কথা যেমন বললেন এত হৃদয় স্পর্শী, উনি বললেন যে দেখো, ঠাকুর সবাইকার টাকা গ্রহণ করেন না, তোমারটা গ্রহণ করেছেন তিনি, তুমি ধন্য, ইউ আর ব্লেসেড। শ্রীরামকৃষ্ণ ডাজ নট অ্যাকসেপ্ট টাকা, সেবা, এমনকি ডাক। এই যে আমরা এসেছি এখানে, আজকে সকালে কুটি বাড়িতে গেছিলাম দক্ষিণেশ্বর, যার উপর থেকে ঠাকুর কে কোথায় আছিস, তো সেই ডাকের জন্য আমরা কিন্তু সবাই এসেছি, একটা টান একটা পেয়েছি আমরা, কিন্তু সবাই পায় না। ইউ আর ব্লেসেড, যে যেখানে আছে। আমরা যদি ঠাকুরকে ভালো লেগেছে একবার, তাহলে আমরা এখানকার লোক, কিছু সেবা করছি, ঠাকুর অ্যাকসেপ্ট করছেন। তো এটা একটা মরাল স্ট্যান্ডার্ড দরকার, এটা রক্ষা করতে হয়, ইটস ভেরি ভ্যালুয়েবল। আচ্ছা, এটা মরাল, আমি অনৈতিক কাজ করব না, আমি সত্য কথা বলবো, নিজের জীবনে একটা ডিসিপ্লিন রাখবো, মানুষের আমি আই উইল বি আ ওয়েল উইশার টু পিপল, আমি কাউকে এক্সপ্লয়েট করবো না, যতটা পারবো ভালো করব, না পারলে তাদের মঙ্গল কামনা করবো অন্তত।